ভাইরা আমার, সামনে আসতেছে রমজান মাস। কি মাস? রমজান মাস আসতেছে। এই রমজান মাস আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আমলের জন্য, গুনাহ মাফের জন্য। এর চাইতে সুবর্ণ সুযোগ আর বাকি 11 মাসে থাকে না। ভাইরা আমার, এই রমজান মাস যে ব্যক্তি পেল আর গুনাহগুলো মাফ করাইতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া ওই ব্যক্তিদের উপরে আছে, ঠিক কিনা? তাহলে নেককার সালেহিন সত্যবাদী আলেম উলামাগণ, মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, তাদের সাথে ওঠা বসা দরকার আছে নাকি নাই? সমাজের মধ্যে যেই সমস্ত মানুষ যারা মানুষের উপকারে আসে, ভালো উপদেশ দেয়, সৎ উপদেশ দেয়, তাদের সাথে ওঠা বসা, তাদের সাথে বন্ধুত্ব করা দরকার আছে নাকি নাই? তাদের সাথে চলাফেরা করতে হবে, তাদের সাথে থাকতে হবে। একটা সময় দেখা যাবে তাদের সেই কিছু গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন, আর সেই গুণের কারণে কোন রকমের খারাপ কাজ আমাদের দ্বারা সংগঠিত হবে না, ঠিক কিনা? আবার যেই সমস্ত মানুষ সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষের ক্ষতি করে, মানুষের প্রতি জুলুম করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, অন্যের হক নষ্ট করে দেয়, বাবা মার হক নষ্ট করে, বিভিন্ন রকমের মানুষকে কষ্ট দেয়, গালিগালাজ করে, ঝগড়া ফাসাদ, হিংসা নিন্দা করে, এই সমস্ত মানুষের সাথে ওঠা বসা দরকার নাই। ভাইরা আমার, তাদের সাথে চলাফেরা করতে গেলে দেখা যাবে একটা সময় তাদের কিছু গুণ আমাদের মধ্যে চলে আসবে, আর এই গুণটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী যারা, তাদের সাথে চলাফেরা করো, তাদের সাথে ওঠা বসা করো, তোমরা মুত্তাকি হিসাবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সামনে আসতেছে রমজান মাস। কি মাস? রমজান মাস আসতেছে। এই রমজান মাস আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আমলের জন্য, গুনাহ মাফের জন্য। এর চাইতে সুবর্ণ সুযোগ আর বাকি 11 মাসে থাকে না। ভাইরা আমার, এই রমজান মাস যে ব্যক্তি পেল আর গুনাহগুলো মাফ করাইতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া ওই ব্যক্তিদের উপরে আছে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছেন। পবিত্র জুমার দিনে মসজিদের খতিব সাহেবগণ যেভাবে মিম্বারের মধ্যে খুতবা প্রদান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছে, বললেন আমিন। আবার যখন সিঁড়িতে পা দিলেন বললেন আমিন, আবার যখন পা দিলেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম নামাজের পরে বলতেছে, ওগো আল্লাহর রাসূল তিনবার আমিন বললেন, তার কারণ কি তা তো আমরা জানি না। ভাইরা আমার, এই কথা যখন বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, কিছুক্ষণ পূর্বে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন আর বলেছেন, 3টা দোয়া করেছেন, আর আমি তার সাথে সম্মত হয়ে আমিন বলেছি। জিবরাইল আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, তিনি বলেন, ও আল্লাহর রাসূল, ওই সমস্ত লোক ধ্বংস হয়ে যাক, তাদের উপর ধ্বংস অনিবার্য যে সমস্ত লোক রমজান মাসের মতো সুবর্ণ একটি মাস পেল আর এই মাসে তওবা করে রমজানের রোজা রেখে গুনাহ মাফ করাইতে পারলো না, এরকম সুবর্ণ সুযোগকে কাজে লাগাইতে পারলো না, তাদের ধ্বংস অনিবার্য। আমি বললাম আমিন। ভাইরা আমার, এজন্য সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসকে কাজে লাগানো দরকার আছে নাকি নাই? ভাইরা আমার, আগে নিজেদের কাজ কর্মগুলো, যা যা প্রয়োজনীয় কাজ, সেগুলো সেরে ফেলতে হবে। রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত। ভাইরা আমার, নফল ইবাদত গুলো করতে হবে, আর বেশি বেশি করে ইস্তেগফার ও তওবা করতে হবে। হয়তো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল দ্বিতীয়ত বলেন, ওই সমস্ত লোক ধ্বংস হয়ে যাক যারা জীবিত অবস্থায় তার আপন মাকে অথবা বাবাকে পেল, অথবা দুইজনের যে কোনো একজনকে পেল, তাদের সেবা যত্ন করে, তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, তারা ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন আমিন। ভাইরা আমার, তাহলে এরকম দুষ্ট কিছু যুবক সমাজে আছে নাকি না? বিয়েটা করা মাত্র দেরি, স্ত্রী নিয়ে অন্যত্র চলে যায়, বাবা মায়ের খেদমত করে না, বাবা মাকে দেখতে পারে না। যে বাবা মা এত কষ্ট করে তাকে লালন পালন করে পড়াশোনা করে বড় করেছে, এত মাথার ঘাম পায়ে ফেলে তাকে পরিশ্রম করে খাবার খাইয়ে বড় করেছে, সে বাবা মার নাফরমানি করে, এরকম কুলাঙ্গার সন্তান সমাজে আছে নাকি নাই? বলেন আছে নাকি নাই?
ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন তারাও ধ্বংস হোক যারা বাবা মার সেবা যত্ন করে খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না। আল্লাহ রাসূল আরো বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ রাসূল, ওই সমস্ত লোক তারাও ধ্বংস হোক যারা আপনার নাম শুনে আপনার প্রতি দুরূদ পাঠ করলো না, আপনার প্রতি দুরূদ সালাম পাঠ করলো না, তারাও ধ্বংস হয়ে যাবে। বললাম আমিন। ভাইরা আমার, এজন্য সবচাইতে সময় যখন আমরা অবসর পাইব, যখনই আমরা সুযোগ হবে, আমরা বেশি বেশি করে দুরূদ সালাম পাঠ করলে সবচাইতে খুশি হবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে দেন, 10টি নেকি তাকে দান করে দেন। এজন্য দুরূদ সালাম পাঠ করার দরকার আছে নাকি নাই? আমার আপনার আমাদের জীবনের চাইতে বাবা মা সহ আমাদের সকলের চাইতে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেননা আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালো না বাসি, আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আমরা যতই দাবি করে আশিকে রাসূল, আর যদি রাসূলকে বেশি ভালো না বাসতে পারি, আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার বাবা মা, তার স্ত্রী, সন্তান সন্ততি যা কিছু আছে সকলের চাইতে বেশি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ভাইরা আমার, পরিপূর্ণ মুমিন হতে হলে সবচেয়ে ভালোবাসতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকে ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা, তার সুন্নাহর কথা, এগুলা আমাদের আমল করার দরকার আছে নাকি নাই? এগুলা প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি জায়গায়, ঘরে বাহিরে, মসজিদে, সমাজে দিনার দেখানো পথ, তার দেখানো মত অনুসারী হওয়ার দরকার আছে নাকি নাই? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসলো, সুন্নতগুলি পালন করলো, সেজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, সেজন্য আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে সুন্নতগুলো মানা পালন করা দরকার আছে নাকি নাই? প্রত্যেকটি কাজে কত সুন্নত, হাতে বসতে, হাতে, বাজারে, ঘরে বাহিরে, মসজিদে, দোকানে পাটে, সব জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে নাকি নাই? প্রত্যেকটি জায়গাতে আছে। তা আমরা তার আদর্শের অনুসারী হতে পারি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম, কিন্তু তার পথ অনুসরণ করতে পারলাম না। এটা আমাদের জন্য কি দুর্ভাগ্য। এজন্য ভাইরা আমার, প্রত্যেকটি জায়গাতে রাসূলের সুন্নাহগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথগুলো, তার আদর্শগুলো বাস্তবায়ন করা দরকার আছে নাকি নাই? আছে। ভাইরা আমার, আমার জিন্দেগিতে, আমার বডিতে, আমার ঘরে, রাষ্ট্রের বিষয়টা আপাতত বাদ দিলাম, কমসে কম আমার ঘরে যে আমার স্ত্রী, সন্তান, আমার পরিবারে 5-6 জন সদস্য, 8-10 জন সদস্য, আমরা তো কমসে কম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পালন করতে পারি কিনা? পারি। আমি একটা করে চেষ্টা করি, আজকে একটা করলাম, আগামীকাল 2টা করলাম, এরপরে 3টা করলাম, একটা সময় দেখা যাবে প্রত্যেকটি কাজ আপনি সুন্নাত পাবেন। ভাইরা আমার, এজন্য সুন্নাতগুলো পালন করতে হবে বেশি বেশি। রাসূলকে ভালোবাসলাম, রাসূলের আশিক পরিচয় দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক হলাম, সকল কিছু হলাম, নামে বললাম, সকল কিছু করলাম, তার সুন্নাত মানলাম না, তার দেখানো পথ অনুসরণ করলাম না, তাহলে আসলেই কি আমি প্রকৃত আশিক নাকি ভুয়া আশিক? বলুন, ভুয়া আশিক। কোন ডাক্তার যদি এমবিবিএস না করে সে ডাক্তার পরিচয় দেয়, মানুষের চিকিৎসা করে, সে কি আসলে ডাক্তার না ভুয়া ডাক্তার? সে ভুয়া ডাক্তার। আবার ঠিক তেমনি ভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানে না, তার দেখানো পথ অনুসরণ করে না, কোনো কিছুই করে না, আর বলে আমি আশিকে রাসূল, আসলে কি সে আশিকে রাসূল না ভুয়া আশিকে রাসূল? ভুয়া আশিকে রাসূল।
ভাইরা আমার জন্য প্রত্যেকটি জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করতে হবে। ঝগড়া ফাসাদ হিংসা নিন্দা অহংকার হবে এগুলো ছেড়ে দিতে হবে। আজকে আমাদের সমাজে আমরা যারা আছি, আমরা আজকে মারা গেলে কালকে আমরাই একসাথে হব, আমরা জানাজাতে একত্রিত